আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। এটি আমার দেওয়া প্রথম একটি রান্নার ভিডিও। যদিও এটি আমার করা রান্না না, আমার আম্মুর স্পেশাল পাস্তা। এত মজা হয় পাস্তাটা, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। রান্নাটা দেখতে থাকুন আর আমি এর পিছনের গল্পটা একটু বলি। আমার আম্মু সাধারণত একজন চাকরিজীবী মহিলা এবং আম্মুরা যেমন হয় দেশি স্টাইলের খাবার আম্মু খুবই ভালো রান্না করে, কিন্তু আমাদের আজকালকার মেয়েদের মতো ইউটিউবে এটা সেটা দেখে বাহারি রকমের রান্না আম্মু তেমনটা করে না। তো আম্মুর বাসায় একদিন বেড়াতে আসলাম হঠাৎ করে, তো আম্মু পাস্তা রান্না করলো। খুবই এক্সাইটেড ছিলাম, খেয়ে দেখি এত মজা। আমি ইউটিউবে তো অনেক ধরনের পাস্তা রান্না করা দেখেছি এবং নিজেও করেছি, কিন্তু এত মজা আমার কখনো কোনো পাস্তা লাগেনি। তো তখন থেকেই ভাবছিলাম যে একদিন আম্মু রান্না করলে আমি দেখবো যে আসলে মানে কি দেয় যে এত মজা হয়। তো ভাবলাম যে যেহেতু আম্মু রান্না করছে ভিডিওটাও করে ফেলি আর জেনে নিই আসলে আম্মুর ট্রিক্সটা কি, পাস্তাটা কেন এত মজা হয়। তো আমি যে জিনিসটা দেখলাম, আম্মু একদম নর্মাল আমরা যেভাবে নুডলস রান্না করি নর্মালভাবে রান্না করলো, কিন্তু তারপরেও কেন যেন এত মজা আমি বুঝতেই পারলাম না। আমি আসলে শেষ পর্যন্ত কোনো ট্রিক্স বের করতে পারিনি। মাংসটা শুরুতে মশলা দিয়ে আলাদা করে রান্না করে নিয়েছিল, তো এখানে মিশিয়ে দিল। আমার কাছে মনে হচ্ছে মাংসটা আলাদা করে রান্না করে মেশানোর ফলে একটা অন্য রকমের ফ্লেভার এসেছে, এটা আমার খুব ভালো লাগলো। আমরা সবাই কম বেশি রেড সস পাস্তা, হোয়াইট সস পাস্তা এই ধরনের অনেক মানে বিদেশি স্টাইলে রান্না করা পাস্তা খেয়েছি। তো এই ইফতারে আপনারা এই আইটেমটা ট্রাই করে দেখতে পারেন। একদম দেশি স্টাইলে যেভাবে আমরা নুডলস রান্না করি সেভাবেই পাস্তা রান্না করে দেখতে পারেন। এই তো পাস্তার প্যাকেটের মশলাটা আম্মু আলাদা করে দিয়ে দিচ্ছে।